আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তবে আমার ভিডিওটা আজকে মিস করবে না, মকর সংক্রান্তির আমার ভিডিও। যাই হোক বন্ধুরা, দেখো আমি মাটি প্রথমে একটা গামলার মধ্যে দিয়েছি, সুন্দর করে মেখে দিয়েছি। মাটি দিয়ে আমি কি করছি, দুইটা মানুষের মূর্তির মতো, কিন্তু এই দুটোর নাম কি জানো তোমরা? এই দুটোর নাম হচ্ছে গোদা আর একটা গুদি। এই দুটোর নাম হয়তো আমারও তো হাসি বের হয়ে যায়, তোমরা কিন্তু হেসে পড়বে। চলো যাই হোক, তারপর এইদিকে আমার মেয়ে আমার বাগান থেকে কি কত সুন্দর এগুলো ফুল উঠিয়ে নিয়ে আসলো, আর ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। তারপর আমি কি করলাম দেখতে থাকো বন্ধুরা। এদিকে আমার মেয়ে সব কিছু অনেকটা পাটে রেডি করে দিয়েছি, আর এদিকে ওই যে আমার খুঁটিগুলোর মধ্যে হলুদের চাকা, একটা ফুল, তারপর আর কি যেন তিনটা জিনিস আর কি দিয়েছি, কি না, একটা হলুদ, মিষ্টি আলু আর ফুল, এই তিনটে জিনিস দিয়ে তারপর এই সব আমি একটা পাথরের বাটির মধ্যে রেখে দিয়েছি। ওখান থেকে সবগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর সুন্দর করে ফুলগুলো দিয়ে সুন্দর করে বেঁধে বেঁধে দিয়েছে আমার মেয়ে, বেঁধে দিয়েছে, আর আমি ওগুলোর মধ্যে সব কিছু সুন্দর করে রেখে দিয়েছি। আর এত ভালো লাগে না, সাজগোজ করতেও কত ভালো লাগে। আর দিয়ারগুলো এখানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। তবে বন্ধুরা কত ভালো লাগে সত্যি, পূজা পার্বণ করতে তো খুবই ভালো লাগে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। তারপরে জাতা ফুলটা আমি কী করব, আবার একটা মানে নতুন আমার মেয়ে কত সুন্দর একটা পিতলের ঘট কিনে আনে। তাই আমার মেয়ে বলে, মা আমার এই ঘরটা দিয়ে তুমি আজকে কড়াকড়ি পুজো করবে। তাই যাই হোক, আমার মেয়ে এই সুন্দর ঘরটা আমাকে দিয়ে দিয়েছে। আমার মেয়ে বলে যে তাড়াতাড়ি তুমি এই ঘরটা আমাকে একে সাজিয়ে পূজা করো না, বা আমি দেখবো। আর যাই হোক, আমার মেয়ের এই ঘরটায় আমি সব কিছু বেঁধে দিয়ে ঘর সাজালাম। ঘর দিয়ে আমি এই প্রথম কড়াকড়ি পুজোর উদ্বোধন করব। যাই হোক, আমি কিভাবে পুজোটা করছি দেখতে থাকো। আমাদের মধ্যে এইরকম নিয়ম, আর সুন্দর করে তুলসী পাটের ওখানে সুন্দর করে সেজে সেজে দিতে হবে। আর এই হাতের মধ্যে এক গোছা আমি ধানের শীষ দিয়েছি। ধানের শীষটা কী করব তোমরা দেখতে থাকো। ধানের শীষটা আমি এই যে খুঁটিগুলোর এপাশে ওপাশে দিয়ে দেব। তারপর এই যে প্রদীপ আমি লাগাচ্ছি, আর প্রদীপটা লাগাতে যদি ভুলে যাই তাহলে কিন্তু আমার পূজার কিচ্ছু হবে না, পূজা আমার নষ্ট হয়ে যাবে, ভেস্তে যাবে। যাই হোক বন্ধুরা, আর এদিকে কত সুন্দর করে আর পুজো করতে করতে এদিকে আমার বাতি লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে খুবই তো ব্যস্ত সংসারের মধ্যে একা না। যাই হোক, ভুল ত্রুটি আমার অনেক কিছু হয়ে যাবে, তাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতেছি, ঠাকুর আমাকে খালি দেখো, আমার কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে তুমি একটু ক্ষমা করে দিও। আর এসব বলছি, আর সব কিছু একা একা সামাল দিচ্ছি। আর মেয়ের এদিকে তো অনেকটা সাইডে অনেক কাজ আছে। যাই হোক, মেয়ে সবসময় আমার কাছে থাকতে পারে না। যাই হোক, আমার মেয়ের কথা তো বললাম, যে হয়তো তোমাদের ধারণা হবে কেন মেয়ে পুজো করছে না, কিন্তু একা সংসার না, এদিকে অনেক কিছু করতে হয় আমার মেয়ের। যাই হোক, আমি একা একা পূজাটা সামালছি। আর তারপর যে হয়তো ব্রাহ্মণের কথা ভাবতেছে, যে ব্রাহ্মণে আমরা এই পূজা একাই করে থাকি, কারণ এটা সেই পূর্বপুরুষ থেকে আমি দেখে আসছি, আমার শাশুড়ি আমার মা করছে না, একা একা করছে। যাই হোক, আমি ওই রকম ওই নিয়মে একা একা করি। আর অন্য পূজা হলে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করি। তারপর কত সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে বাতি লাগিয়ে তারপর এদিকে তো সমাপ্ত করলাম, আর এদিকে পুজো করলাম। পুজো করে কাশি টাশি বাজাচ্ছি। কাশি বাজানো মানে অনেকটা শেষের দিকে, অনেক কিছু কেচ্চা টেচ্চা থাকে, তবে আমি একা একা কেচ্চা তো ভালো লাগে না, অনেক কেচ্চা থাকে, সুন্দর কেচ্চা থাকে। তারপরে এই দিকে যে গোদাগুদি স্নান করবে একটা
কত সুন্দর পুকুর তৈরি করেছি। পুকুরের মধ্যে ওখানে ফুল মানে একটা ধূপকাঠি সব কিছু দিয়েছি। কুদাকুদি ওখানে এসে স্নান করবে, একটা অঙ্গুরি হারিয়ে যাবে, সব কিছু। এখানে অনেক রকম গল্প থাকে। গল্পটা শুনলে তোমাদের মজার গল্প আছে, কিন্তু আমার সময় নেই, আমার রান্না করতে হবে দুপুরবেলা। সেই জন্য আমি তাড়াহুড়ো করে পুজো করে রান্নাঘরে যাব। আবার রাত্রিবেলা অনেক কিছু পিঠাপুলি করবো, অনেক কিছু। আমার চাপ, একা একা সংসার, না কোনো রকম পুজো পার্বণ করে। যাই হোক বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবে সুন্দর করে। আর এদিকে মোটামুটি আমার পুজো শেষ হয়ে যাচ্ছে, আর তোমরা আমার ভিডিওটা সুন্দর করে দেখবে যদি ভালো লেগে থাকে। আর এরকম পুজো তোমরা কি করে থাকো? যদি করে থাকো একটু কমেন্টে জানিও। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও সেখানে একটু হালকা হালকা গল্প করলাম। গল্পটা অনেক বড়, তবে গল্পটা শেষ করতে পারিনি, সামান্য একটু গল্প করেছি। আর তারপর আমার খুব খারাপ লেগে গেল, কারণ আমার পাশে শাশুড়ি নাই, মা নাই। আজকে খুব একা একা হয়ে গেছি, মনে হয়েছিল খুব কান্নাকাটি করে আমি পুজোটা সেরে দিলাম। খুব কান্না করলাম, আমি ভয়েস দিতে গিয়ে চোখের জল আসলো। ওরা তোমাদেরকে কি আর জানাই। যাই হোক, তোমরা পাশে থাকবে, দেখবে, তোমাদের আশীর্বাদের জন্য আমি চিরদিন আমি এইভাবে পুজো পার্বণ করে থাকতে পারি। যাই হোক, খুব মন খারাপ নিয়ে আমি এই যে ভয়েসটা দিচ্ছি, তবু আমার মনে হয় চোখের জল আসে। যাই হোক বন্ধুরা, আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে তো এই কথাগুলো না বললে আমাকে আর কিছু ভালো লাগে না। ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দিও। কেউ নেই তোমরা ছাড়া, এরকম অবস্থা হয়ে গেছে। কেন যে আমি এই পথে নেমে গেলাম আমি নিজে ভাবতে পারলাম না, জানি না যে কি হবে। আর যাই হোক, আমার ভিডিওটা দেখবে, আমি পুজোটা কীরকম করে শেষ করছি, প্রথম থেকে শেষ অবধি কেমন করে করছি। তারপর এই যে ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছি, ভক্তি দিচ্ছি। এখন ভক্তি দিয়ে ঠাকুরকে অনেক কিছু জানালাম যে ঠাকুর আমার দিকে যদি তাকিয়ে থাকে তোমরাও সেরকম আমার দিকে একটু দেখবে। আর কি আর বলি। তারপর আমি জল দিয়ে সমস্ত জল ফল দিলাম, জলও দিতে হয়, দিয়ে আবার ভক্তি দিলাম। ভক্তি দেওয়ার পরে অনেক প্রার্থনা করলাম ঠাকুর কাছে, ঠাকুর আবার ভালোভাবে যেন আমি সামনের বার পুজো দিতে এইভাবে। এইদিকে তারপর আমি আস্তে আস্তে খুঁটিগুলো, ওই যে আমার কুলা আছে, কুলার মধ্যে ধান আছে, ওই ধানের মধ্যে উঠালাম। আস্তে আস্তে একটা একটা করে উঠাচ্ছি। আবার ওখানে দিয়ে পড়ে গেলে খুব সমস্যা, খারাপ দেখা যাবে। তারপরে ধানের এই যে শেষগুলো আছে কুলোর মধ্যে রেখে দিচ্ছি। ওইভাবে রেখে দিয়ে আমার ঘরে উঠাতে হয়, আমাদের মধ্যে নিয়ম এইটাই। যাই হোক, আমার ভিডিওটা অনেকটা বড় হলো, হয়তো তোমাদের বিরক্ত লাগবে, একটু ধৈর্যশীল নিয়ে আমার ভিডিওটা দেখবে। কি বলে, তুলসী মঞ্চ থেকে আমি এখন কুলোটা নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকছি এইরকম বসতে। যাই হোক, আমার ভিডিওটা আজকের মকর সংক্রান্তির ভিডিও আজকে এই পর্যন্ত। টাটা।